আসসালামু আলাইকুম। নর্থ মেসিডোনিয়া ভিসা আপডেট নিয়ে আজকে কথা ভিসা কিন্তু চালু হয়ে গেছে। এর জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে এলাম। ভিসার রেশিও সম্পর্কে জানাতে, পারমিট অ্যাপ্রুভ হচ্ছে কিনা, অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছেন কিনা, পারমিট ইস্যু হচ্ছে কিনা, কি কি ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে, বর্তমানে কত সময় লাগতেছে পারমিট আসতে, ভিসা পেতে, অনলাইন অ্যাপ্রুভালে কত সময় লাগতেছে, কত টাকা, এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন নর্থ মেসিডোনিয়া সম্পর্কে এই ভিডিও থেকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি, এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আপনাদের বলতেছি, কোনো টাকার কিন্তু প্রয়োজন হয় না সাবস্ক্রাইব করতে। আমাদের উৎসাহটা বাড়ায় ভিডিও মেক করার জন্য এবং সঠিক ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন। তো ডকুমেন্টস সম্পর্কে প্রথমে আলোচনা করে নিই। প্রথমে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে বর্তমানে এই সময়ে এসে 2025 সালে। আপনার কিন্তু একটা ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন হবে, যেটার মেয়াদ 1 থেকে 2 বছর অবশ্যই থাকতে হবে। এই সম্পর্কে কিন্তু গত অনেক ভিডিওতে আমি কথা বলেছি। নতুন একটা পাসপোর্ট হলে ভালো হয়, এটা আমি রেফারেন্স করি। তারপরে আপনার ছবি, সদ্য তোলার ছবির প্রয়োজন হবে। আপনার কারিগরি দক্ষতার যে কোনো সার্টিফিকেট থাকে তাহলে ওইটারও প্রয়োজন হবে। এটা কিন্তু অপশনাল, দিলেও চলে, মেসিডোনিয়ার ক্ষেত্রে না দিলেও চলে। আইডি কার্ডের অবশ্যই প্রয়োজন হবে। তারপরে একটা জিনিস বলি, সার্বিয়ার ক্ষেত্রে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় না, কিন্তু নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রে এটার প্রয়োজন আছে, বাধ্যতামূলক। আবার বলতেছি, এটা বাধ্যতামূলক, অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। তো এবার অন্যান্য যে আলোচনাটা আছে এগুলা নিয়ে আলোচনা করা যাক। এই এপ্রিলে কিন্তু বিষয়টা চালু হয়েছে, বেশি দিন হয় নাই, অনেক দিন কিন্তু বন্ধ ছিল, এর জন্য আমি আপডেট দিতে পারি নাই। অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাকে আপডেট দেওয়ার জন্য, তো কোনো আপডেট পাচ্ছিলাম না, আমি কি করব। তো বর্তমানে বিষয়টা চালু হয়ে গেছে, অনেকেই পারমিট নিয়ে এসেছেন এবং অনেকে কিন্তু এরই মধ্যে বিষয়টা পেয়ে গেছেন। অনেকে কম পরিমাণে হলো ভিসা পেয়ে অনেকে ফ্লাইও করেছেন। যতদূর জানতে পারলাম আমি, গত সপ্তাহেও অনেকগুলা ভিসা হয়েছে, 6-7টা ভিসার মতো হয়েছে। যদিও এটার হার অনেক কম, সার্বিয়ার ক্ষেত্রে যদি এটা তুলনা করেন, এক সপ্তাহে 70-80টা ভিসা হয়, আর এটা মাত্র চালু হয়েছে 6-7টা ভিসা হয়েছে গত সপ্তাহে। আপনার এখানে এজেন্সি কিন্তু সব রকম ভূমিকা রাখে। আপনি যদি এর মধ্যে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আগে যে এজেন্সিগুলো ইউরোপ নিয়ে কাজ করেছে, মেসিডোনিয়া নিয়ে কাজ করেছে এবং ভিসা এনে দিতে পেরেছে, ফ্লাই করাতে পেরেছে, এরকম এজেন্সি অবশ্যই আপনি নির্বাচন করুন। হয়তো আপনার 1 মাস 2 মাস অথবা 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইমটা বেশি লাগতে পারে, তারপরও আপনি চেষ্টা করুন আগে যারা কাজ করেছে ওই এজেন্সিগুলো নির্বাচন করার জন্য। আপনার এজেন্সি যদি এখানে সঠিকভাবে কাজ করে থাকে, আগে যদি কাজ করে থাকে, তাহলে অবশ্যই আপনার ইউরোপের যে স্বপ্ন এটা 80% পূরণ হয়ে যাবে এই এজেন্সি দ্বারা, যদি তার অভিজ্ঞতা থাকে। তো অবশ্যই এজেন্সি নির্বাচন করার আগে আপনাদের আমি রিকোয়েস্ট করব, ভালো এজেন্সি নির্বাচন করুন। তো কত সময় লাগে বর্তমানে এটা নিয়ে যদি আলোচনা করতে হয়, দেখুন যে পারমিটটা নিয়ে আসতে বর্তমানে যে সময়টা লাগতেছে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগতেছে। অনেক এজেন্সি কিন্তু এরই মধ্যে কাজ করা শুরু করে দিয়েছে। মেসিডোনিয়া নিয়ে বাংলাদেশে এজেন্সি বিগত কয়েকদিন কোনো কাজ করে নাই, কোনো রকম ডকুমেন্টস তারা নেয় নাই, কোনো রকম পাসপোর্ট তারা নেয় নাই, কিন্তু এরই মধ্যে চালু হয়ে যাওয়াতে অনেক এজেন্সি এখানে ফাইল নেওয়ার চেষ্টা করতেছে। এখানে বলা যায় যে সবগুলো এজেন্সি কিন্তু বর্তমানে তারা প্রতিযোগিতা করতেছে যে কার সাথে কে বেশি পারমিট এখানে এনে দিতে পারে বা ডকুমেন্টস নিতে পারে। আপনাদের কাছ থেকে ডকুমেন্টস নিলেই তো তাদের টাকা। তো অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট করার আগে আগের যে অভিজ্ঞতাগুলো আছে ওইগুলো আপনি যাচাই করার চেষ্টা করেন। তো এখানে একটা জিনিস আপনাকে অবশ্যই বলতে হবে, পিসিসি অ্যাটাস্টেশন কিন্তু বর্তমানে জরুরি হয়ে পড়েছে মেসিডোনিয়ার ক্ষেত্রে। এটা আপনি আপনার এজেন্সি থেকে অথবা দালালের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবেন। তো ভিসা হতে কত সময় লাগে এটা নিয়ে যদি আলোচনা করতে হয়, ভিসা হতে কিন্তু আপনার পারমিটটা যদি রিয়েল হয়ে থাকে, আপনার কোম্পানি যদি রিয়েল হয়ে থাকে, সঠিক কোম্পানি হয়ে থাকে, ওরকম রেপুটেড কোম্পানি হয়ে থাকে, তাহলে আপনার যেই সময়টা লাগবে এটা হচ্ছে 5 থেকে 6 মাস। এটা অবশ্যই নির্ভর করে আপনার এজেন্সির কাজের দক্ষতার উপর। যদি ওইরকম লিঙ্ক আপ ভালো থাকে, তাদের লিঙ্ক স্ট্রং হয়ে থাকে, তাহলে এটা আরও কম সময়ের মধ্যে আপনি 4 থেকে 5 মাসে ভিসা পেয়ে যেতে পারেন। এটা কিন্তু সার্বিয়ার মতো নয়, যদি এম্বাসিতে সঠিকভাবে কাজ হয়ে থাকে তাহলে কিন্তু অতি দ্রুত আপনার পাওয়ার আশা রয়েছে। সার্বিয়ার মতো নয়, আপনার 2 থেকে 3 বছর লেগে যাবে। তো কত টাকা লাগতেছে ভিডিও সর্বশেষে এসে আলোচনা করে নেই। বর্তমানে কিন্তু সার্বিয়ার মতোই টাকা লাগতেছে, যদিও 40-50 হাজার টাকা কম দেওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু এজেন্সির ক্ষেত্রে। তো এটা 7.5 থেকে 8 লক্ষ টাকা বলা যায়। বর্তমানে এই টাকা দিয়ে কিন্তু অনেকেই এগ্রিমেন্ট করতেছেন এবং ফ্লাই করতেছেন, পারমিট নিয়ে আসতেছেন এগ্রিমেন্টের মাধ্যমে। তো অবশ্যই আপনার এগ্রিমেন্টটা জরুরি, আপনি টাকা পয়সা লেনদেন করার আগে এগ্রিমেন্টটা করে নেবেন।